Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn very interesting topic, how to use well, late, lately, hard or hardly, properly or correctly. আজ আমরা শিখব কিভাবে well, late, lately, hard, hardly সঠিকভাবে ব্যবহার করতে হয়। খুব মজার একটা লেসন। If you want to learn English seriously, then I urge you to watch my all lessons including this one, right? যদি আপনি seriously সত্যি সত্যি ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই আমার সমস্ত লেসনগুলো আপনাকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ এটা আপনাকে অনেক হেল্প করবে। আপনার it will boost your English fluency, right? So let's get started. Well, দেখেন আমি কিন্তু বলার শুরুতে ওয়েল নেটিভ স্পিকার আমি আপনাদেরকে একটা বেস্ট টিপস দিয়ে রাখি। যখন আপনি ইংরেজিতে কোনো কিছু বলা শুরু করবেন, সেটা যে কারোর সাথে হোক, রাইট? বন্ধুদের সাথেও হতে পারে অথবা কোনো ইন্টারভিউতে হতে পারে। যখনই কথা বলবেন, নেটিভ স্পিকার তারা যেটা করে সেটা হচ্ছে বলার শুরুতে ওয়েল, তারপর সে যেটা বলবে সেটা সে বলা শুরু করে, রাইট? সো ওয়েলটা হচ্ছে তার দুইটা রূপ আছে। একটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। চলুন দেখে নিই কোনটা কোন সময় কীভাবে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ওয়েল, ইউ স্পিক ইংলিশ ওয়েল, আপনি ইংরেজি ভালো বলেন। এইখানে সেটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? অ্যাডভার্ব হিসেবে, যে আপনি ইংরেজি কেমন বলতে পারেন। এখন অ্যাডভার্বের যদি সংজ্ঞা দিতে যায় তাহলে হচ্ছে যে ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, যে কাজটা আসলে কিভাবে হচ্ছে। ধরুন, শি ওয়াকড স্লোলি, সে আস্তে আস্তে হাঁটলো। তাহলে কি সে কিভাবে হাঁটলো? সেখানে কিন্তু সেটা কিন্তু বোঝাইতেছে যে সে কাজটা সে দ্রুত করেছিল। হি ওয়াকড কুইকলি, সে খুব দ্রুত হেঁটেছিল। সো আমরা এটা কে কিভাবে কাজটা কিভাবে করছিল সেটা বোঝানোর জন্য আমরা সাধারণত অ্যাডভার্ব ইউজ করি, অথবা অ্যাডজেক্টিভের মিনিং হচ্ছে বিশেষণ, রাইট? যেটা কোনো নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। যে দেখেন, অ্যাডজেক্টিভ যেগুলো হয় সেগুলোর আগে সাধারণত ভেরি বসে। ফর এক্সাম্পল, গুডটা অ্যাডজেক্টিভ, সেটাকে আরও একটু জোর দিয়ে বলার জন্য আমরা বলে থাকি ভেরি গুড। ব্যাড অ্যাডজেক্টিভ, সেটাকে আরও জোর দিয়ে বলার জন্য আমরা বলে থাকি ভেরি ব্যাড, খুব খারাপ। ভেরি এক্সপেন্সিভ, খুব দামি, রাইট? সো এখন আমরা কিন্তু প্রায় জিজ্ঞেস করে থাকি, যদি আমাদের কোনো বন্ধু বান্ধব কারোর সাথে দেখা হয়ে গেলে হঠাৎ, হাউ আর ইউ, কেমন আছেন বা কেমন আছো? দ্য আনসার ইজ আই এম ভেরি ওয়েল। এইখানে দেখেন যেহেতু ভেরি ওয়েল দেওয়া আছে, এটা কি হবে? এই ওয়েলটা এখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন ওয়েলটা আবার দেখবেন যে শু হয়ে যাবে, বিশেষণ শু। ফর এক্সাম্পল, দেখেন আমাদের ভার্বের তিনটা রূপ থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। সো নো মানে জানা, পাস্ট কি নিউ, অ্যান্ড পাস্ট পার্টিসিপল নোন। এডুকেটেড, রাইট? সো আমরা এভাবে বলতে পারি পেইড। ওকে, সো দেখেন এইগুলোর পাস্ট পার্টিসিপলের আগে যখন আপনি ওয়েলটা দিবেন, সেটা কি হবে? শু হয়ে যাবে। দেখেন, যখন নন পরিচিত, আপনি যখন দিবেন ওয়েল নন, সুপরিচিত। ওয়েল এডুকেটেড, সুশিক্ষিত। ওয়েল পেড, ভালো বেতনের। ওয়েল বিহেভড, ভালো আচরণের, রাইট? সো দেখেন এটা কিন্তু তখন শু হয়ে গেছে, রাইট? এখন আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। মারিয়াস ফাদার ইজ এ ওয়েল নন রাইটার। এখন আমরা আসি লেট অ্যান্ড লেটলি। লেট মানে হচ্ছে দেরিতে। এখন আমরা তো অনেক ছোটোবেলায় শিখছি যে সাধারণত কোনো কিছু শেষে ly যুক্ত থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, রাইট? এখন দেখবো যে লেটটা আসলেও এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আবার অ্যাডভার্ব হিসেবেও। লেট মানে দেরি। হি অলওয়েজ কামস লেট অ্যাট ওয়ার্ক, সে সবসময় কাজে দেরিতে আসে। আবার আমরা বলতে পারি যে আই গেট আপ লেট এভরিডে, যে আমি প্রতিদিন দেরিতে উঠি। লেট মানে দেরিতে, আর লেটলি হচ্ছে রিসেন্টলি, যেটা লেটেস্ট। পরে যেটা আসে সেটাকে কি এই দিক থেকে বলা হয় যে ইদানিং, রাইট? সো এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। হ্যাভ ইউ সিন মারিয়া লেটলি? আপনি কি ইদানিং মারিয়াকে দেখেছেন? এখানে কিন্তু দেরিতে না, ভুল হবে। লেটলি মানে হচ্ছে রিসেন্টলি। এই ভুলগুলো আমরা করে থাকি। সো লেট অ্যান্ড লেটলি দুইটাই কিন্তু ডিফারেন্ট, অ্যান্ড এখানে লেটলি কিন্তু অ্যাডভার্ব। ওকে, এবার আসি আমরা হার্ড অ্যান্ড হার্ডলি। হার্ড মানে হচ্ছে কঠোর। হি ওয়ার্কড হার্ড টু ফাইন্ড এ জব, একটা চাকরি খোঁজার জন্য সে কঠোর পরিশ্রম করেছিল। অথবা হি ওয়ার্কড হার্ড টু মেক এ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য সে কঠোর পরিশ্রম করেছিল। অথবা হি স্টাডিড হার্ড, রাইট? ওকে, সো এখানে হার্ড মানে হচ্ছে কঠোর, ঠিক আছে?
সো এইখানে আমরা যদি বলি এখন যে হার্ডলি, এখানে কিন্তু হার্ড অ্যাডজেক্টিভও হয় অ্যাডভার্বও হয়। এখন হার্ডলি এটা কিন্তু কঠোরভাবে না। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা চেষ্টা করবো আপনাকে বোঝানোর জন্য। হি ট্রাইড হার্ড টু ফাইন্ড আ জব। সে কঠোর পরিশ্রম করেছিল, অনেক চেষ্টা করেছিল একটা চাকরি পাওয়ার জন্য, কারণ তার চাকরিটা দরকার। হি ডিডন্ট ফাইন্ড আ জব, সে চাকরি পায়নি, একটা চাকরি সে পায়নি, খুঁজে পায়নি, অ্যাজ যেহেতু হি হার্ডলি ট্রাইড। হার্ডলি ট্রাইড, এখানে কি হার্ডলিটা কি কঠোরভাবে হয়ে গেছে? নো, এইখানে যে হার্ডলিটা আছে এটা হচ্ছে ভেরি লিটল, একদম কম, ভেরি লিটল। এখানে যদি আপনি বলে থাকেন যে এইভাবে 1 থেকে 100, এখানে দেখা যাবে যে 10% সে চেষ্টা করেনি, কারণ সে চেষ্টাই করেনি, সে খুব কম চেষ্টা করেছিল, যার কারণে সে চাকরি পায়নি। রাইট? সো আর কতগুলো এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। মারিয়া হার্ডলি স্পোক টু মি। মারিয়া আমার সাথে খুব কমই কথা বলেছিল। হার্ডলি এখানে কিন্তু কঠোরভাবে না, এখানে হচ্ছে খুব কমই কথা বলেছিল। ইউনো এত পার্টিতে, যে পার্টিতে মারিয়ার সাথে আমার দেখা হয়েছিল, বাট সে আমার সাথে কথাই বললো না। এটা কিন্তু নেটিভ স্পিকাররা তারা অনেক ব্যবহার করে থাকে। সো ট্রাই টু ইউজ দিস ওয়ান। মারিয়া হার্ডলি স্পোক টু মি। মারিয়া আমার সাথে খুব কমই কথা বলেছিল। অ্যান্ড আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা যেটা আমি ইংরেজিতে বলার চেষ্টা করবো আমার সাথে কপি করবেন, রিপিট আফটার মি। ইট উইল হেল্প ইউ টু বুস্ট ইউর ফ্লুয়েন্সি অ্যান্ড আপনাদের যে মুখের জড়তা আছে সেটা কিন্তু কেটে যাবে। দ্যাটস দ্য সিক্রেট টিপস অ্যাজ ওয়েল। কারণ এটা যদি আপনি না করেন, আপনি কোনোদিন ইংরেজিতে কথা বলতে পারবেন না। নেক্সট ওয়ান, উই হার্ডলি নো ইচ আদার অ্যাজ উই হ্যাভ অনলি মেট ওয়ান্স। যা আমরা একে অপরকে খুব কমই চিনি বা কমই জানি, কারণ আমাদের মাত্র একবার দেখা হয়েছে। আমরা যদি একবার কারোর সাথে দেখা যাচ্ছে যে আমরা ভালো মতো তাদের কথা মনেও রাখতে পারি না, বাট বারবার দেখা হলে একটা সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। সো উই হার্ডলি নো ইচ আদার। যে ডু ইউ নো ইচ আদার, তোমরা কি একে অপরকে জানো? ওয়েল উই হার্ডলি নো ইচ আদার। সো এইভাবেই কিন্তু আমরা ওয়েল, লেটলি, হার্ডলি ইউজ করবো। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, সি ইউ সুন, গুড বাই।